সো আসব গাইস, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, ভালোর পথে আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি, ভালোর পথে আছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম একটি নতুন মজাদার ইন্টারেস্টিং ভিডিও। যে ভিডিওটার ভিতরে আপনারা শিখতে পারবেন কোনো ছাত্র যদি কোনো গুরুর সাথে কোনো কাজটাও চ্যালেঞ্জ করে তাহলে তার হাল অবস্থা কিরকম হয়। আমরা এই ভিডিওটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। গাইস, আমাদেরকে গতকাল রাতে একটি ভাই আমাদেরকে কাস্টম চ্যালেঞ্জ করেছিল, ওপেনিং কাস্টম চ্যালেঞ্জ। যে ভাইটা আমাদের কাছ থেকে গেম প্লে শিখেছে ওই ভাইটাই আমাদেরকে বলে যে 7-0 নাকি আমাদেরকে দিয়ে দিবে। সো এই কারণে আমরা আজকে ভিডিওটা করার এবং আপনাদের দেখানো যে কোনো ছাত্র যদি কোনো গুরুকে ওপেনিং কাস্টম চ্যালেঞ্জ করে তাহলে তার কি অবস্থা হয়, আজকে আমরা এটাই দেখাবো। তো সর্বপ্রথম আপনাদেরকে একটি কথা বলে নিই, আমরা কোনো একটা কারণে কোনো একটা মিস্টেকের কারণে আমরা আপনাদেরকে প্রথম 2 রাউন্ডের ভিডিও দেখাতে পাই নাই। এই জন্য এটাকে মনে করবেন যে এই ভিডিওটা ফেক। আসলে না, এই ভিডিওটা কোনো ফেক না। এই ভিডিওটা সিরিয়াসলি এই ভিডিওটা আমাদেরই কাস্টম। সো সকলে কোনো প্রকার স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন। আরো একটা কথা বলে নিই, এই ভিডিওটা হলো আমাদের ফার্স্ট ভিডিও, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলের জন্য ফার্স্ট ভিডিও। সুতরাং আমাদের কথাবার্তা অনেক ভুল হতে পারে, তাই আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কি কমেন্ট করে জানাবেন যে এই কাস্টম ম্যাচটা কে জিততে পারে, আমরা জিতবো নাকি আমাদের ছাত্র, অর্থাৎ যে আমাদেরকে কাস্টম চ্যালেঞ্জ করেছে সে জিতবে। সো চলুন আমরা দেখে নিই যে এই ভিডিওটা অথবা এই কাস্টমের ভিতরে কে জিততে পারে। আমরা আশা করতে পারি আমরা ওকে 7-0 ইনশাল্লাহ দিতে পারবো। কারণ হলো আমরা হলাম ওর গুরু, ও হলো আমাদের শিষ্য। তার মানে বুঝতে তো পারছেন যে কিরকম হাড্ডাহাড্ডি লেভেলে একটা খেলা হচ্ছে। তো দেখা যাক যে কি হয়। ও মনে করেছে যে আমরা ওর সাথে পেরে উঠতে পারবো না, কারণ ওর সাথে আমাদের প্রায় 2 বছরের কোনো কন্ট্রাক্ট নেই। কিন্তু সে যে গেম প্লে অন্যজনের সাথে দেখায় ওই গেম প্লে আমাদের সাথে দেখানোর চেষ্টা করতেছে, কিন্তু যখন আমরা আমাদের গেম প্লে দেখালাম তখন সে রীতিমতো অবাক হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আমরা দৌড়াচ্ছি, আমাদের ম্যান আইসাই ওকে মেরে দিয়েছে। বলতে গেলে যে ম্যানটা ওকে মেরেছে ও কিন্তু কোনো প্রকার কোনো খেলাই পারে না। হাঁটি হাঁটি পা করে দেখতে পাচ্ছি আমরা 4 রাউন্ড জিতে নিয়েছি, আর মাত্র বাকি রয়েছে 3 রাউন্ড। তো দেখা যাক পরবর্তী শেষ 3 রাউন্ড কে জিততে পারে, আমরা জিতবো নাকি আমাদেরকে যে কাস্টম চ্যালেঞ্জ করেছে সে জিতবে। সো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এখানে আরেকটি কথা বলে নেই, আপনারা হয়তো একটু খেয়াল করে দেখতে পাবেন যে আমরা প্রায় রাউন্ডগুলোতে আমরা শর্টগান এবং MP40 দিয়ে খেলাটা খেলেছি। কারণ আমরা ওর সাথে বলেছি আমরা বেশি বড় গান নেব না, জাস্ট হয়তো শর্টগান নেব না MP40 নেব। এই জন্য আমরা মানে প্রায় রাউন্ডগুলোতে, হয়তো 3 নম্বর রাউন্ডটাতে আমরা অন্য গান নিয়েছি, কিন্তু বাকি সবগুলোতে আমরা চেষ্টা করেছি শর্টগান আর MP40 দিয়ে খেলার জন্য অথবা ডেজার্টিক্যাল দিয়ে খেলার জন্য। তো দেখা যাক যে আমরা এই কয়েকটি গান দিয়ে শর্টগান, MP40 অথবা ডেজার্টিক্যাল দিয়ে আমরা ম্যাচটা আমাদের কাছে আনতে পারি কিনা। তো যদি আমরা আনতে পারি তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন এবং কি এই ভিডিওটাকে একটি লাইক করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং কি কিরকম কাস্টম ভিডিও চান, কিরকম চ্যালেঞ্জিং ভিডিও চান আমাদেরকে বলবেন অথবা আমাদেরকে চ্যালেঞ্জ করে দিবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের এই চ্যালেঞ্জিং ভিডিও দেওয়ার চেষ্টা করব। গাইস, হাঁটে হাঁটে পা করে আমাদের 4 রাউন্ড হয়ে গেছে আর আমাদেরকে দেখেন সেই লেভেলে একটা ড্যামেজ দিয়ে দিয়েছি। এখন আমরা দেখবেন যে ওকে একটা টেকনিক খাটিয়ে ম্যাচটা দেবো। সো আমরা এখন ওর সামনে দিয়ে রাস্তা দেবো। দেখেন আমাদের মানে যে ম্যান রয়েছে ওই ম্যানও চলে এসেছে। এখন দুজনে মিলে যখন আমরা ধরবো, বলেন ওকে বাঁচতে পারবে? দেখেন ও কিন্তু এখন আমাদের সামনে চলে আসবে, আর যখনই সামনে চলে আসবে দুইজনে মিলে ওকে আমরা যাতায়াত দেবো, তারপরে আমরা আমাদের রাউন্ডটা আনতে পারবো। তাহলে এর আগে কিন্তু আমরা রাউন্ডটা আনতে পারছি না, কারণ ও কিন্তু খুব ভয়ঙ্কর লেভেলের খেলাটা খেলতেছে। সো ও কিন্তু কোনো প্রকার মানে করতেছে না, আমাদেরকে ছাড় দিচ্ছে না, আমাদেরকে না ছাড় দিয়ে সে খেলতেছে। দেখেন গাইস, সেই লেভেলে একটা মাইট দিয়েছি গাইস। দেখেন শুধু আপনি দেখলে অবাক হবেন না, শুধু আপনি বুঝতে পারবেন যে এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে একটা ছাত্র যদি একটা শিক্ষককে, একটা শিষ্য যদি একটা গুরুকে কাস্টম চ্যালেঞ্জ দেয় বা যেটা ওপেনিং কাস্টম চ্যালেঞ্জ, তাহলে তার কি হাল অবস্থা হতে পারে গাইস। যখন আমাদেরকে এই কাস্টম চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল তখন আমাদের মাথা পুরো গরম হয়ে গেছিল। কি যে ছেলেটা আমাদের কাছ থেকে গেম প্লে শিখেছে ওই ছেলেটাই আজকে আমাদেরকে 2 vs 1 কাস্টম চ্যালেঞ্জ দেয়। সো আপনারা বলুন যে মাথা রাগ উঠবে না কি করবে। আপনাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। আপনারা সকলে ভিডিও দেখেন। এর মাঝখানে আমরা একটি কথা বলে নিই, আমরা ইতিপূর্বে ইউটিউবে আরও একটি চ্যানেল খুলেছি যেটার নাম হলো কল্পনা দৃশ্য। ওইখানে আমরা আমাদের মন মতন করে শর্ট ফিল্মের আকারে আপনাদেরকে কিছু শিক্ষণীয় ভিডিও দেওয়ার চেষ্টা করি। যথারীতিভাবে আমরা আমাদের কাজ করতেছি। সুতরাং আপনারা সকলে আমাদের ওই চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, আর এই চ্যানেলের লিংক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো সকলেই
গিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন এবং এই যে গেমিং ভিডিও চ্যানেলটা রয়েছে এটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কল করে দিবেন, যাতে করে আমরা যখনই কোনো নিত্য নতুন চ্যালেঞ্জিং অথবা ইন্টারেস্টিং মজাদার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সাথে সাথে এর নোটিফিকেশন আপনার কাছে চলে যান। তো দেখা যাক যে এই রাউন্ডটা আমরা জিততে পারি কিনা। তো হাঁটাহাঁটি পা করে কিন্তু আমরা 5 রাউন্ড জিতে নিয়েছি, 1 2 3 4 করে 5 রাউন্ড জিতে নিয়েছে। ও কিন্তু আমাদের কাছ থেকে এখনো এক রাউন্ড তো জিততে পারে নাই। আমরা আশা করতে পারি যে ওকে আমরা 7-0 ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। গাইস ও কিন্তু এখন আমাদের পিছু ঘুরতেছে, বাট আমরা কিন্তু ওকে মারতেছি না, কারণ হলো ওকে আমরা চান্স দিচ্ছি যে ও আমাদেরকে কি করে। দেখেন ও কিন্তু এখন দেখেন আমাদের ম্যান কিন্তু আমাদের পিছু ঘুরতেছে। গাইস বললাম যে ও কিন্তু আমাদের সাথে যে খেলতেছে সে কিন্তু পুরো লেভেলের, ধরতে গেলে পুরো লেভেলের নোব। তো দেখা যাক যে কি হচ্ছে, যে পরবর্তীতে কি হবে, আমরা কি ম্যাচটা আনতে পারবো কিনা। দেখেন জুন কিন্তু আমাদের 4 কাছে চলে আসে আর সে কিন্তু আমাদের সামনে চলে এসেছে। দেখেন ও কিন্তু আমার ম্যানটাকে নক করে দিয়েছে। দেখা যাক আমি একাই এই ম্যাচটা আনতে পারি কিনা, দেখা যাক কি হয়। ও গাইস সে কিন্তু আমাদের দেখেন সেই লেভেলের একটা দিয়েছিল, শট দিয়েছিল, কিন্তু আমরা ওকে হ্যাক শটের মাধ্যমে আমরা আমাদের রাউন্ড আমাদের হাতে নিয়ে নিয়েছি। দেখেন হাতে পা করে 1 2 3 4 পরে আমরা 6 রাউন্ড আমাদের হাতে নিয়েছি। এটা হলো 7 নম্বর রাউন্ড। ও কিন্তু কোনো প্রকার সে আমাদের ছাড় দেবে না। এখন সে সিরিয়াসলি ভাবে আমাদের খেলবে এবং কি সে চাইবে এই রাউন্ডটা যাতে সে নিতে পারে, কারণ যদি এই রাউন্ডটা সে না নেয় তাহলে কিন্তু তার মান সম্মান সব মাটিতে মিশে যাবে। তাই এই ভিডিওটা কিন্তু খুব হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে। তাই সকলে কোনো প্রকার স্ক্রিপ্টেড না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখানে শর্টগান আর MP40 নিয়ে ওর সাথে লড়াই করতে যাচ্ছি। আমরা কিন্তু আগে বলে দিয়েছি আমরা শর্টগান আর MP40 দিয়ে ওর সাথে আমরা ম্যাচটা খেলবো। দেখা যাক আমরা লাস্ট ম্যাচটা আমাদের কাছে আনতে পারি কিনা। সো আমরা যদি লাস্ট রাউন্ডটা অর্থাৎ আমরা যদি 7-0 দিতে পারি তাহলে আপনারা সকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন। আর গাইস আমাদের যে ম্যান রয়েছে ওই ম্যান কিন্তু আগেই মরে গিয়েছে। আমি তো বারবার বলতেছি আমাদের সাথে যে খেলাটা খেলেছে সে কিন্তু কোনো প্রকার কোনো খেলা পারে না। এখন আমাদের সামনে কিন্তু আমাদের অপোজিট সাইডের যে ক্রিমিনাল রয়েছে সে আমাদের সামনে চলে এসেছে। সে মনে করেছে আমরা ওইখান থেকে গুলওয়াল ভেঙে ওইখান থেকে আসবো, কিন্তু না, আমরা তো ওর জন্য আমরা সামনে দাঁড়িয়ে রয়েছি। তো দেখেন হাতে পা করে আমরা ওকে 7-0 কাস্টমে দিয়ে দিয়েছি। গাইস আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত। এই ভিডিওটা দেখে আপনারা কি শিখতে পারেন তা আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন। এর পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের জন্য মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে চলেছি। সো পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।